পিস খাসির গোশত, আরেক পিস খাসির গোশত, ঘন পেঁয়াজের কাত, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। এটার যে রোয়াগুলা মাংসের, ওহো হো, ও 40টা বছর পার হয়ে গেছে, অথচ রান্নার হাড়ির ভাব আর মশলার ঘ্রাণে একটুও ভাঁজ পড়েনি। ঢাকার আনাচে কানাচে যখন রেস্টুরেন্টের জোয়ার, তখন নবাবগঞ্জ বাজারের তাজ হোটেল দাঁড়িয়ে আছে নিজের 4 দশকের ঐতিহ্যের অলংকার নিয়ে। 24 ঘন্টা খোলা এই পুরানো আড্ডায় ঘড়ির কাঁটা থমকে যায়, কিন্তু হাড়ির ঢাকনা কখনো থামে না। আজকের মিশন এদের বিখ্যাত তুলতুলে খাসির গ্লাসি, সাথে সেই সিগনেচার রিচ চিকেন রোস্ট। তাহলে কিসের আর দেরি, চলুন গ্লাসির ঝোল আর রোস্টের জাদুকরি স্বাদে টুপ দেওয়া যাক একেবারে আসল পুরান ঢাকার আমেজে। চলে আসছে আমার খাবার, এবং খাবার অর্ডার দিয়েছি অনলি 2টা আইটেম। একটা হচ্ছে গ্লাসি, খাসির গ্লাসি, দাম নিয়েছে 320 টাকা। দেখলাম আমাকে ঝোল মোটামুটি ভালো দিয়েছে, এবং সাথে এই যে এক পিস খাসির গোশত, আরেক পিস খাসির গোশত, অর্থাৎ একটা একটু হাড় আছে মজা, আর একটা যে চাপ টাইপের মাংস বা সলিড মাংস, সাথে এক পিস আলু। 320 টাকা, ঝোলের কোনো অভাব নাই। এবং এটার সাথে প্যাকেজে থাকবে আপনার একটা পোলাও, গরুর টিকিয়া, এটা হচ্ছে 60 টাকা পিস। এবং এখানকার সবচেয়ে পকেট সাশ্রয় আইটেম যেটা খাচ্ছি আমরা, এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে 160 টাকা। অর্থাৎ এই মোটামুটি খাবার। চিকেন রোস্টের ডাবল হচ্ছে খাসির গোশত আর পেঁয়াজ সালাদ। এটা বলে 24 ঘন্টা খোলা থাকে, হিউজ সময় আসছে। আমরা আসছি কয়টার সময়? আমরা আসছি তখন বাজে সন্ধ্যা 6:45 বা এরকম সময়। একটা অনুষ্ঠান, উপরে তো বন্ধই ছিল, আমরা বলে টুলে যে লাইট টাইট অন করে দিল। সো এই তো বিসমিল্লাহ করছি এই খাসির গ্লাসি দিয়ে, যেটা আসলে নাম হচ্ছে গ্যালাসি, কিন্তু এইটা কেন গ্লাসি হয়ে গেছে জানি না, এখন সবাই মোটামুটি গ্লাসিও ডাকে। এই মোটামুটি আমার আলু, ঝোলটা একটু মুখে দেওয়া যাক। গ্লাসি যে আসলে কি, এবং এটা খেয়ে কখন ভালো বলবো আর খারাপ বলবো, আমরা যারা বেঁচে আছি বাঙালি বা ঢাকাই বাঙালি বা যেটাই বলেন, আমরা প্রায় কেউ আসলে জানি না। কারণ যেটা হচ্ছে, এই গ্লাসি তো আমরা খাই নাই কেউ আসলে, আসলে গ্লাসি যে কী বা কোনো কিছু, সব জায়গাতেই গ্লাসির নামে কিছু একটা থাকে। এইটার টেস্ট কাছাকাছি হয়, ভিন্ন হয়। আমাদের পরিচিত যেটা খায় মজা লাগে, আমরা বলি যে গ্লাসিটা মজা বা মজা না, তখন আমরাও বলি, ফুড ব্লগার হিসেবে বলি, মাঝে মধ্যে বলে হাসি চলে আসে। জীবনে কি আসল গ্লাসি কোনটা খেয়েছি আমরা জানি, খুব কম কিছু মানুষ পুরান ঢাকার, তারা হয়তো ওহো। তো দেখেন এটার যে রোয়াগুলা মাংসের, ওহো হো, এরকম দেখা যাচ্ছে। অনেক নরম মাংস না, আবার খুব শক্ত মাংস তাও না। মূল জিনিসটা হচ্ছে যে গ্লাসির যে ব্যাপারটা, ভাই গ্লাসি যে রান্না করার নিয়ম, এক একটা মাংস হবে আপনার 150 গ্রাম এই পিসের হবে, মানে 1 কেজিতে হবে 8 পিস মাংস, 150 গ্রাম হইলে। এবং এটার মধ্যে শুধু মাংস না, এটার মধ্যে থাকবে চর্বির একটা লেয়ার থাকবে, তেলের লেয়ার, চর্বির লেয়ার। এবং এটা আপনার খাসির গোশত, এটা ভালো হওয়ার চান্স কম, এটার জন্য আপনার লাগবে ভেড়ার গোশত। সো এগুলো শুনলে মনে হয় না এই জিনিসের উৎপত্তি এইখানে, নাকি উজবেকিস্তান, তুর্কমিস্তান, ওই জায়গাটা, ওই যে ফার ইস্ট যেটাকে বলে, ওইখানে নাকি। যেমন এইটার মধ্যে আপনার থাকবে কি, ঘি থাকবে, মাখন থাকবে, এবং এইটা এবং এটার চর্বিটা মিলা জিনিসটা গলতে 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 এই পর্যায়ে আসবে যে তাকাইলে আপনার চেহারা দেখা যাবে। সো অদ্ভুত একটা ব্যাপার। এইটা ইন্ডিয়াতে এরকম হওয়ার কথা। ইন্ডিয়ার যে মশলা, তাতে কিন্তু প্রচুর পরিমাণে লবঙ্গ বলেন, এলাচ বলেন, এই বলেন সেগুলো, কিন্তু এটা মূল উপাদান না। কিন্তু কাশ্মীরে ঘুরে আসতো, কাশ্মীরের রান্নার সাথে উপাদানের সাথে মিলে, তাইলে কিন্তু এটার মধ্যে জাফরান ঢুকতো, এটার মধ্যে লাল মির্চা ঢুকতো, এইগুলোও নাই। খুবই অদ্ভুত একটা ব্যাপার। সো এগুলো দেখে মনে হয় এটা ওই যে তুর্কিস্তান, তারপরে উজবেকিস্তান, মানে সম্রাট বাবুর ফরগানা, এগুলোর সাথে খুব মিলে এই জিনিসটা আর কি। সো এই খাচ্ছি আমরা গ্লাসি। এইবার সম্পূর্ণ ভিন্ন একটা কথা বলি, আমি জানি না আপনি এটার সাথে পরিচিত কিনা, যে গ্লাসি নামটার সাথে বা গ্যালাসি নামটার সাথে মিল পান কোনটা জানেন? নামটার সাথে মিল পান হাঙ্গেরিয়ান গুলাশের। আরেকটা অদ্ভুত ব্যাপার, এই গুলাশ মানে ইউরোপের মতো একটা জায়গাতে এত তেল, এত মশলা দিয়ে একটা মানে বিফ রান্না কেমন আসবে জানি না, বাট গেলাসি আর গুলাশ একই জায়গার থেকে দুই রুটে গেল না কি, কীভাবে হলো এটা আমরা জানি না। বাট এটা সত্য, এখনকার গ্লাসি রান্নাটা হারায় গেছে। এটা মোটামুটি মুরগি দেখে ডাইনোসরের কথা চিন্তা করার মতো আর কি।
আসল যে কী রান্না এটা আমরা জানি না, কিন্তু জানতে চাই। সো প্লিজ দর্শক বা প্রিয় পুরান ঢাকাবাসী, যদি এমন কাউকে চেনেন যে এখনও গ্লাসিটা রান্না করতে জানেন বা আপনি খেয়েছেন কোথাও, প্লিজ সন্ধান দেন। আমি আপনার হাতে পায়ে চুমা খেয়ে তার কাছে যাব এবং এই গ্লাসি রান্না দেখতে চাই, খেতে চাই। গ্লাসি রান্না আসলে কেমন, এমনিতে ভালো, কিন্তু আসলে এটা কি, এটা গ্লাসি নাকি আর কিছু, এটা বলার সুযোগ বা সৌভাগ্য তো আসলে আমার নাই, কারণ এটা আমি খাই নাই কখন আসল গ্লাসিটা। এক পিস আলু দিয়েছে, মাংসের সাথে আলু মেশানোর যে বুদ্ধিটা কাটছিল, যে স্টার্চ, একই সাথে মাংসের স্বাদটা, তারপরে মশলা, তেল, ঝোল, এটা এত সুন্দর করে টেনে নেয় যে আপনি একটা আলুতে কামড় দিয়ে আপনি পুরো মাংস খাওয়ার, মানে মাংসের তরকারির এসেন্সটা খুব ভালো করে পেয়ে যান। ও যাই বলেন, নলি টুলি খাওয়ার একটা মজাই আছে, সাথে টিকিয়া। টিকিয়াটা খুব যে জুতের বা জাতের এমন লাগে নাই, এমনি তেল মাংসে ঠাসা। এখানকার আলুটা জোশ। এইবার আমরা আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, এই চিকেন রোস্টে। চিকেন একটা জিনিস আমি জানি না, কেউ যদি জানেন আমাকে জানাবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি চিকেন রোস্ট। রোস্ট ছাড়া আমরা কোনো কিছুই মোটামুটি আমাদের জুতে উঠে না, যে বিয়েতে খাই বা বাসা বাড়িতে খাই। আগে খেতাম কোরমা, এখন মোটামুটি রোস্টটাই চলে। এই যে রোস্ট খাই, এটা তো আসলে আমরা, যে রোস্ট কথাটা আসছে আপনার পশ্চিমা কালচার থেকে, ওয়েস্টার্ন কালচার থেকে। এখন পশ্চিমারা রোস্ট বলতে যেটা খায়, এটা তো এটা না। সো আমাদের এখানে এই রোস্ট বলতে এই যে এই প্রিপারেশন বা এই মুরগি, এই জিনিস, রোস্টেড বিফ বলেন, রোস্টেড চিকেন, ওরা যেটা খায় ওটা কিন্তু এটা না। ওটা একটা ডিফারেন্ট খাবার, ডিফারেন্ট স্বাদ, ডিফারেন্ট মাল মশলা। সো আমরা যে রোস্ট বলে এটা খাই, সম্পূর্ণ আমাদের দেশীয় একটা প্রিপারেশন। এর নাম রোস্ট হলো কেন, যদি জানেন আমাকে জানাবেন। এবং আমি খাচ্ছি সোনালি মুরগি দিয়ে করেছে, ঘন পেঁয়াজের কাত, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একেবারে গাঢ় না, একটু তেল তেল ভাব আছে। সো মজা। তাজ হোটেল এই নবাবগঞ্জ রোডে বেশ পরিচিত এবং 40 বছর ধরে চলছে, এবং মানুষের কাছে এইটা মানে আগ্রহ করে খান। এই গ্লাসি খান, গরুর চাপ খান, গরুর রেজালা খান, খাসির রেজালা খান, তারপর মুরগির রোস্ট খান, এগুলি এখানে পছন্দের খাবার। সবসময় খোলা থাকে। সো পুরান ঢাকার মানুষ এখানে আসেন, আগ্রহ করে খান। ইদানিংকার মধ্যে এখানকার খুব জনপ্রিয় দোকান হয়ে উঠেছে জমিদারি ভোজ, আমরা কয়েকবার গিয়েছি। তারপরে জাইতুন আছে পাশে, উল্টা দিকে আছে আদি আলাউদ্দিন। সো আপনি কিন্তু আসতে পারেন। এখানে গাইডে রাখা বেশ ঝামেলার, বাট এই জন্যই বলি যে আশেপাশে কোথাও নেমে রিক্সা দিয়ে এখানে চলে আসেন, আরাম করে খেয়ে হাত পা ছড়ায় খেয়ে দিয়ে বাড়ি চলে যান। এসন এক্সপিরিয়েন্স, নাজিরা বাজার একটা এক্সপিরিয়েন্স, এটার আলাদা এক্সপিরিয়েন্সটা আশা করি আপনার কাছে ভালো লাগবে। রোস্ট এটা আহাও করার কিছু নাই, কিন্তু এটা সত্য, এই রোস্টটা 160 টাকার তুলনায় ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, মজা। খাওয়া দাওয়া শেষ করে বাংলাদেশ। এটা হচ্ছে 40 টাকার ফিরনে বাট। এটা কী রে বাবা, ফিরনির মধ্যে ছোট্ট একটা চুলের ডগা, না থাকলেই পারতো আর কি। যাই হোক, ভালো লাগলো না জিনিসটা। বাট এই যে 40 টাকার ফিরনি, দেখতে যে খুব জুতের লাগছে তা না, মারাত্মক বলার কিছু নেই, আবার খারাপও না। তাজ হোটেলের বেশ প্রশংসা শুনে আসছিলাম। গ্লাসি যেটা খেলাম, গ্লাসি তো গ্লাসি, এমনি খারাপ লাগে নাই, রোস্টও খারাপ লাগে নাই, কিন্তু আছে না যে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করবে, ওই ওয়াও ফ্যাক্টরটা কোথাও কাজ করে না এইভাবে আর কি। তো একটা জিনিস ভালো যে 320 টাকার যে গ্লাসি, আমি তো একটা খেয়েছি, একটা রেখেছিলাম, বললো যে আপনি কি একটাই খেয়েছে? হ্যাঁ। কেন ওরা তাহলে একটার দাম রাখবে, মানে এটাই সিস্টেম আর কি। সো একটাও যদি কেউ খেতে চায়, 220 টাকায় খাওয়ার একটা বন্দোবস্ত আছে। এই আর কি মোটামুটি। দর্শক, খুব বেশি কথা বলার কিছু নাই, যা খেলাম আর রেস্টুরেন্টে যে হাল দেখলাম, রেস্টুরেন্ট ওকে, মারাত্মক কিছু না। আবার মানুষ একটু ভরভর থাকলে ভালো লাগতো। খাইদাই.com-এর জিভে আজকের পুরো এক্সপিরিয়েন্সটা পাবে 7.25। এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।